আমি জনগণকে এ ধরনের কোনো চক্রান্ত ষড়যন্ত্র আমাদের মুক্তিযুদ্ধকে বিরোধিতা করা, স্বাধীনতাকে বিরোধিতা করা এবং আমাদের সংবিধানের মূল ভিত্তিকে বিরোধিতা করা, এরকমের যদি কোনো অংশ থাকে, আশা করব জনগণ তাতে সায় দেবে না, বরঞ্চ মুক্তিযুদ্ধের চেতনা এবং 2024-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সামনে রেখে গণতন্ত্র, ব্যবস্থা বদল এবং বাংলাদেশকে বৈষম্যমুক্ত দেশের দিকে তারা এগিয়ে যাবে। আমাদের বক্তব্য পরিষ্কার, তারা যদি নতুন রাজনৈতিক দল গঠন করে তো যে কেউ করতে পারে, আমাদের সাংবিধানিক অধিকার, সেই কাজটি তারা করুক। কিন্তু আমরা অনেক সময় দেখতে পাচ্ছি অনেকের আলোচনায় এই রকম জায়গায় আসছে, তারা আমাদের মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করছে। আমরা দেখতে পাচ্ছি সংবিধান ছুঁড়ে ফেলানোর কথা বলছে। আমরা দেখতে পাচ্ছি প্রকারান্তরে একসময় মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি তারা ইনিয়ে বিনিয়ে এই স্বাধীনতার কথা বলার পরেও ডিফ্যাক্টো আমাদের স্বাধীনতাকে নানাভাবে, মুক্তিযুদ্ধকে নানাভাবে বিতর্কিত করার মধ্য দিয়ে তারা তাদের যে পুরনো বক্তব্য, তাদের পাকিস্তান প্রেমিকতা, তাদের সাম্প্রদায়িক প্রেমিকতা, তাদের গণতন্ত্র বিরোধিতা, ধর্মনিরপেক্ষ বিরোধিতা এবং সমাজতন্ত্র বিরোধিতা, সেটাই কিন্তু তারা ইম্পোজ করতে চাইত। আমি জানি না এরকম কেউ নতুন চিন্তা করছে কিনা। যদি কোনো গোষ্ঠী চিন্তা করে, এ দায় তাদের। আমার মনে হয় এ দায় এদেশের জনগণ নেবে না। আমি প্রত্যাশা করব এই যে যারা আন্দোলনের তাদের এক অংশ, মানে আমি তো বলেছি যে অন্যান্য দল মিলাই ছিল, তারা যেহেতু চলে যায় যার যার রাজনৈতিক কাজ করছে, তারা যদি নিজেদের উদ্যোগে কোনো রাজনৈতিক দল গঠন করে, তাদের কোনো বক্তব্য থাকে সেটা বলুক, সে গণতান্ত্রিক অধিকার তাদের আছে। জনগণের কাছে আগামী নির্বাচনে যাবে, জনগণ ম্যান্ডেট দিলে তারা তাদের কথা কিভাবে প্রতিষ্ঠিত করবে সেই জায়গায় যাওয়া দরকার। কিন্তু মুক্তিযুদ্ধের বাংলাদেশে নতুন করে স্বাধীনতার ঘোষণা দেওয়া, নতুন করে সংবিধানকে ছুঁড়ে ফেলানো, এইটা বাংলাদেশের কোনো মানুষ যদি কেউ করতে চায় এটা গ্রহণ করবে না। আমি আশা করব দেশের মানুষ, আমাদের দেশের মানুষ সচেতন। তারা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 30 লক্ষ শহীদের মধ্য দিয়ে যে দেশ অর্জন করেছে, নানা ঘাত প্রতিঘাতের মধ্যেও কিন্তু আমরা আমাদের যাত্রা, আন্দোলন সংগ্রামে বিজয়ী হয়েছি, কখনো হেরে গেছি, কিন্তু এইবারের গণতন্ত্রের যে যাত্রা, নতুন করে 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বিজয়ের মধ্য দিয়ে আমরা আসছি, এইটাকে আমাদের কেউ অন্য খাতে প্রবাহিত করতে চাইলে সেটা পারবে না, আমরা এটাকে হতে দেব না। এবং মুক্তিযুদ্ধের শুরুতেই যারা যুদ্ধে অংশগ্রহণ করলো, তারা কিন্তু একটা ঘোষণা পাঠ করেই অংশ নিয়েছিল, যেটা সবসময়ের জন্য প্রাসঙ্গিক। এইখানে নতুন বা ব্যত্যয়ের কিছু নাই, যেইটাকে নতুন কিছু করতে হবে, এটা আমরা জানি। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, ঠিক তারই ধারাবাহিকতায় 72 সালের সংবিধানে 4 মূলনীতি প্রতিষ্ঠা করা হয়। তার মধ্যে অন্যতম গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, যেটা কিন্তু শুধুমাত্র 9 মাসের সংগ্রামের ফল না। আপনি ওই যে দীর্ঘ সংগ্রাম বললাম, এবং এর যে কার্যকাণ্ডগুলো আপনি 54-এর যুক্ত ফ্রন্টের যে 21 দফার দাবিনামা থেকে শুরু করে বিভিন্ন দাবিনামার মধ্যে এর প্রতিফলন ছিল। তার মধ্যে বিশেষ করে 54-এর 21 দফা আর 69-এর 11 দফা, এর ডিফ্যাক্টো পজিশনের মধ্য দিয়ে 4 মূলনীতির ভিত্তিতেই সংবিধান রচিত হয়। যখন এই সংবিধান রচিত হয়, আমরা ওই সময় বলেছিলাম 1972 সালে এই সংবিধানে বেশ কিছু অসম্পূর্ণতা আছে, সেটা দূর করা দরকার। আমরা লিখিতভাবে তৎকালীন সরকারকে জানিয়েছিলাম। ছাত্র সংগঠন যারা মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নিয়েছিল, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, তারাও কতগুলো সংশোধনী দিয়েছিল। বাংলাদেশ মহিলা পরিষদ, ওই সময়কালের প্রধান মহিলা সংগঠন, তারাও কতগুলো সংশোধন দিয়েছিল। কিছু গ্রহণ করা হয়েছে, কিছু হয় নাই, যার জন্য আমাদের এখন পর্যন্ত আন্দোলন হচ্ছে মূল ভিত্তি ঠিক রেখে 72-এর সংবিধানের যে অসম্পূর্ণতা, এটা দূর করেই আমাদেরকে এগিয়ে যেতে হবে, এটাই। এবং এটা টাইম টু টাইম এই অসম্পূর্ণতা দূর করে এগানোটাই স্বাভাবিক। এটাই হচ্ছে মুক্তিযুদ্ধকে যারা ওন করে, মুক্তিযুদ্ধের বাংলাদেশকে যারা ওন করে, এটাই তো তাদের সামনে প্রধান পথ। এবং এইবারের গণ অভ্যুত্থানের দেখবেন যে এই আকাঙ্ক্ষাগুলোর মধ্যে অন্যতম যে আকাঙ্ক্ষাটা চলে এসেছে, তা হলো যে আমরা একটা স্বৈরাচারকে উৎখাত করি, কিন্তু স্বৈরাচারী ব্যবস্থা উচ্ছেদ হয় না। সুতরাং আমাদের কতগুলো প্রতিষ্ঠান গড়ে তোলার কাজ করতে হবে, যে প্রতিষ্ঠান অন্তত পক্ষে স্বৈরাচারী ব্যবস্থার যাতে জন্ম না দিতে পারে। আর একটা হচ্ছে বৈষম্য মুক্তের কথা সেই মুক্তিযুদ্ধের সময় ছিল, যার সাম্য মধ্য দিয়ে চলে আসে, সেই বৈষম্য মুক্ত দেশটা করতে পারি। দুর্নীতি, লুটপাট, অবাধে এমন জায়গায় চলে গেছে, সেই কাজটা করার আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং আমাদের প্রধান বক্তব্য হবে
24-এর আকাঙ্ক্ষায় একটু আগে যে কথা বললাম, গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করা, যাতে করে এই ধরনের স্বৈরাচার আর ফিরে না আসতে পারে, তার জন্যে যতটুকু করা সম্ভব আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলার সূচনা করা দরকার। আর একটা হচ্ছে বৈষম্য মুক্ত দেশ গড়ার পথে আমাদের অগ্রসর হওয়া দরকার। এটাই হচ্ছে চেতনার বিষয়। আমরা আশা করব এই ধারায় আগায় যাওয়া দরকার। তাহলে এটাই তো মূল বিষয়। এবং ওই যে বৈষম্য বিরোধী আন্দোলন অন্য যারা করলো, এটা মনে রাখতে হবে, আমরা যতটুকু দেখলাম তারা তো কোনো আলাদা দল না, তাদের আলাদা রাজনৈতিক দল, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এরকম কিছু প্রকাশিত হয় নাই। তাদের প্রথমে ছিল কোটা সংস্কারের কথা, তারপরে এমনকি ব্যাপক হত্যাকাণ্ডের পরে তারা বলল সরকারকে মাপ চাইতে হবে এবং অন্যান্য কথা বলল। কিন্তু পরবর্তীতে এত বড় হত্যাযজ্ঞ এই দেশের মানুষ আর সহ্য করে নাই, যার জন্য একটা অভূতপূর্ব গণ অভ্যুত্থান সংগঠিত করলো। সুতরাং ওই সংগঠনের তো কোনো সংগঠিত বক্তব্য রূপ এটা ছিল না যে আমরা পুরো ব্যবস্থাকে পাল্টে নতুন এই ব্যবস্থা করব, এরকম কোনো তাদের ঘোষণা ছিল না। কারণ সাধারণত নতুন যদি কোনো ঘোষণা দিতে হয় তাহলে হয় এ ধরনের আন্দোলনের শুরুতে অথবা আন্দোলনে বিজয়ী হওয়ার পরপর এই জায়গাটা যেতে হয়। আমরা সেটা দেখলাম না, বরঞ্চ এই যে কোঅর্ডিনেটিং যে ফোরাম ছিল, কারণ এখানে সব ছাত্র সংগঠন ছিল, অধিকাংশ ছাত্র সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল যুক্ত ছিল। এখন কিন্তু তারা গণ অভ্যুত্থানের পরে যার যার কাজে ফিরে গেছে এবং আমাদের এই ছাত্ররা, তারা এবং ছাত্র থেকে বিদায় নেওয়া অনেকে, তারা নতুন রাজনৈতিক দল গঠন করবে আমরা শুনছি।